আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জেপার্ক সফটওয়্যার কিভাবে ডাউনলোড এবং ইনস্টলেশন করতে হয়। চলুন দেখে আসি। প্রথমে আমরা জেপার্ক সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখানে সার্চ বক্সে যেয়ে আমরা লিখব জেপার্ক সফটওয়্যার ডাউনলোড। তারপরে নিচের দিকে এই ৩ নাম্বার যে ওয়েবসাইটটা আছে code.google.com, এই ওয়েবসাইটটির ভিতরে আমরা যাব। এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমরা ওয়েবসাইটের ভিতরে গেলাম, এখান থেকে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর এখানে বেশ কয়েকটা ফাইল আছে, আমরা জিপ ফাইলটি ডাউনলোড করব। দুইটা জিপ ফাইল আছে, একটা 2.00, একটা 2.01। আমরা 2.01টা ডাউনলোড করব। এটা জিপ আকারে ডাউনলোড হবে। আমরা জিপ ফাইলটি ডাউনলোড করে নিব। জিপ ফাইলটি ডাউনলোড করার পর এটা আমাদের আনজিপ করে নিতে হবে। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে প্রায়। ডাউনলোড কমপ্লিট। আমরা একটি ফাইলটি ওপেন করি, এখান থেকে আমরা এই ফাইলটি আনজিপ করে নিব। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে চাপবো। ওকে, আমাদের আনজিপ হয়ে গেছে। তারপর আমরা যদি এখান থেকে আমরা অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ইনস্টল করব jparp.bat ফাইলটি। এটা যদি আমরা ডবল ক্লিক করি তাহলে দেখাচ্ছে উইন্ডোজ ক্যান নট ফাইন্ড জাভা। দ্যাটস মিন এটা ডাউনলোড করার জন্য বা ইনস্টল করার জন্য জাভা ফাইলটি আমাদের ডাউনলোড করে ইনস্টল করতে হবে, তাছাড়া এটি এক্সিকিউট করবে না। কারণ জেপার্ক সফটওয়্যারটি জাভা প্রোগ্রাম দিয়ে এক্সিকিউট হয়। তাহলে চলেন এটা ইনস্টল করার জন্য আমরা জাভা প্রোগ্রামটা ডাউনলোড করে ইনস্টল করি। আবার আমরা গুগল যাব, যে লিখব জাভা ডাউনলোড। প্রথমে যে আমাদের লিঙ্কটা আসছে সেটাতে আমরা প্রবেশ করব। এই লিঙ্কটাও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আমরা ডাউনলোড জাভাতে যাব। এটা ছোট্ট একটা ফাইল, খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট। আমরা এখন জাভা ফাইলটি ইনস্টল করে নেই। ডবল ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ইয়েস, ইনস্টল। 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে জাভা ফাইলটি ইনস্টল হবে। আর জাভা ফাইলটি ইনস্টল হওয়ার পরেই আমাদের জেপার্ক সফটওয়্যারটি ইনস্টল করতে পারবো। আমরা জেপার্ক সফটওয়্যারের ভিতরে jparp.bat যে ফাইলটি আছে সেই ফাইলটা আমরা ইনস্টল করব। আসলে জেপার্ক সফটওয়্যারটি অন্যান্য সফটওয়্যারের মতো ম্যানুয়ালি ইনস্টল হয় না। এটা আমাদের জাভা ইনস্টল করার পর এই যে jparp.bat যে ফাইলটি আছে এই ফাইলটি আমাদের রান করে আমাদের প্রোগ্রাম রান করতে হয়। আমাদের জাভা ফাইলটি এখনো পুরোপুরি ইনস্টল হয় নাই, শেষের দিকে। এটা ইনস্টল হলেই আমরা জেপার্ক সফটওয়্যারটি ইনস্টল করব। এটা কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট। ক্লোজ করে দিব। এখন যদি আমরা jparp সফটওয়্যারটি ইনস্টল করতে যাই, এই যে দেখেন jparp.bat, এটা ডবল ক্লিক করলেই আমাদের jparp সফটওয়্যারটি রান হওয়া শুরু করবে। আমরা এখান থেকেই সকল কাজ করতে পারবো। আপনারা চাইলে এটা রাইট বাটন ক্লিক করে ডেস্কটপ শর্টকাট করে নিতে পারেন। এই যে সেন্ড টুতে যে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, এটা ক্লিক করলে আমাদের ডেস্কটপের মধ্যে চলে আসবে। এখান থেকে আমরা ডবল ক্লিক করে যখন আমাদের প্রয়োজন রান করা তখন আমরা রান করে দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।